সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা এসএসসি 27 এবং 28 এর জন্য আমাদের আজকের ক্লাসের আয়োজন হচ্ছে চ্যাপ্টার 6 রসায়নের চ্যাপ্টার 6 এর ইম্পর্টেন্ট সিকিউ সলিউশনের 3 নাম্বার ক্লাস। তো আজকের ক্লাসটিতে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সমাধান করব। তো যারা আমাদের এই ক্লাসগুলো প্রতিনিয়ত দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে প্রথম দেখতেছো তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা এবং ভালো লাগলে ক্লাসটিতে একটা লাইক দিবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। শুরু করছি। কোশ্চেনে এখানে দুইটা পাত্র দেওয়া আছে। একটা পাত্রের মধ্যে দেওয়া আছে সেমি মোলার H2SO4। সেমি মোলার মানে কি? সেমি মোলার মানে হচ্ছে অর্ধেক মোলার, অর্থাৎ 0.5 মোলার ঘনমাত্রা দেওয়া আছে 0.5 H2SO4। আর এখানে 200 এরপর আরেকটা পাত্র দেওয়া আছে, সেটাতে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর দেওয়া আছে হচ্ছে দ্রবণের ভর দেওয়া আছে 6 গ্রাম। আর দোনোটা পাত্রের জন্য 200 মিলিলিটার আয়তন দেওয়া আছে। বলছে যে এ পাত্র এবং বি পাত্রের মিশ্রণে যদি আমি দোনোটা মিক্স করি কোন ধরনের লিটমাস এর বর্ণ পরিবর্তন হবে, লিটমাস পেপারের বর্ণের পরিবর্তন কোন ধরনের হবে, সেটা কি লাল লিটমাসকে নীল করবে নাকি লিটমাসকে লাল করবে, সেটা আমাদেরকে এখন বের করে দেখাতে হবে। তো ফার্স্ট অফ অল এটা সমাধান করার জন্য আমরা যেহেতু মিশ্রণ করব এবং লিমিটিং বিক্রিয়কের হিসেব নিকেশ আছে, তো ফার্স্ট অফ অল আমাদের দুটোটা দ্রবের ভর দেওয়া আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এখানে কিন্তু কোনো দ্রবণের ভর দেওয়া নাই, তাহলে আমরা ফার্স্ট অফ অল এই পাত্রের জন্য দ্রবণের ভরটা বের করে নিই। সলিউশন। এই পাত্রে দ্রবণের ঘনমাত্রা S সমান সমান হচ্ছে 0.5। আয়তন B সমান হচ্ছে যে 200 মিলি। এরপর হচ্ছে স্ট্রেসের পরে দ্রবণের ভর, এর আণবিক ভরকে m দ্বারা প্রকাশ করা হয় 98 গ্রাম। ওগুলো করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা, তোমরা না পারলে বের করে দিবে। যেমন H2SO4 1 গুণ 2, সালফারের জন্য হচ্ছে 32 যোগ অক্সিজেনের 16 গুণ হচ্ছে 4, তাহলে আলটিমেটলি 98 হয়। তাহলে ডাব্লিউ সমান 0.5 ইন্টু হচ্ছে 200 মিলি ইন্টু 98 ডিভাইডেড বাই 1000, তাহলে এখানে 9.8 গ্রাম আসতেছে। এখন আমরা দ্রবণ দ্রবণটাকে মিক্স করি, তাহলে এখানে একটা হচ্ছে H2SO4। এই বিক্রিয়াটা খুবই কমন বিক্রিয়া, তুমি অনেকগুলো বোর্ড কোশ্চেনের মধ্যে এটা দেখতে পাবা। H2SO4 সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় লবণ আর পানি উৎপন্ন হবে। এটার ভর হচ্ছে সমতা করো, তাহলে এখানে 2 আসবে আর এখানে একটা 2 আসবে, তাহলে এখানে হচ্ছে 80 আর এখানে হচ্ছে 98 গ্রাম। H2SO4 98 এখানে, তাহলে আমরা বলতে পারি যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা এইখানে তুমি যেভাবে লিখো কোনো সমস্যা নাই, আর তুমি আগে থেকে একটু বের করে নিবা যে কোনটা দিয়ে করলে ভালো হবে, 98 এর সাথে 80 লিখবা নাকি 80 এর সাথে 98 লিখবা সেটা। তাহলে আমরা লিখি যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 98 গ্রাম H2SO4। 98 গ্রাম H2SO4, তাহলে 1 গ্রামের সাথে 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তাহলে 98 ডিভাইডেড বাই হচ্ছে 80 গ্রাম। তাহলে আমাদের
সোডিয়াম হাইড্রোক্সাইডের এখানে দেওয়া আছে কতটুকু, সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের ভর দেওয়া আছে আমাদের 6 গ্রাম। তাহলে 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তাহলে 98 গুণ 6 ডিভাইডেড বাই হচ্ছে 80 গ্রাম সমান সমান, তাহলে আমরা কতটুকু পাচ্ছি এখানে, আমরা পাচ্ছি হচ্ছে 7.35, 7.35 গ্রাম আমরা এখান থেকে পেলাম। আচ্ছা, এবার তাহলে কি করব, তাহলে একটু খেয়াল করো, আমাদেরকে বলছে যে লিটমাস পেপারে বর্ণ পরিবর্তন। এখন আমাদের H2SO4 এর যখন আমরা দ্রবণের ভর বের করছিলাম তখন এখানে পাইছি 9.8 গ্রাম, কিন্তু আমরা যখন এখানে বের করলাম তখন সেক্ষেত্রে পেলাম হচ্ছে 7.35। তাহলে H2SO4 আমাদের এখানে অবশিষ্ট থাকবে। তাহলে লিমিটিং বিক্রিয়ক নিয়ে আমাদের মাথায় ঘামাতে হবে না, আমাদেরকে দেখতে হবে দ্রবণের প্রকৃতিটা কিরকম। তো যেটা অবশিষ্ট থাকে সে অনুসারে দ্রবণের প্রকৃতিটা বের হয়। তাহলে লিখবে যে কি H2SO4 অবশিষ্ট আছে, কতটুকু অবশিষ্ট আছে, অবশিষ্ট আছে, আছে কতটুকু ছিল হচ্ছে 9.8, আমরা পাইছি হচ্ছে এখানে, আমরা এখানে পাইছি 7.35। আমরা পাইছি হচ্ছে 7.35, লেখো 7.35। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 2.45 অবশিষ্ট আছে। তাহলে দ্রবণে এটা হচ্ছে আমাদের দ্রবণটা হবে হচ্ছে অম্লীয়, মিশ্রণের দ্রবণের প্রকৃতিটা অম্লীয় হবে। তো অম্লীয় যদি হয় সেটা কি করে, এটা লিটমাস পেপারকে লাল করবে, লিখো নীল লিটমাস লাল করবে। এগুলো সুন্দর করে গুছিয়ে লিখে দিবে আর কি। তো এটা ছিল আমাদের আজকের ম্যাথটার সমাধান। তোমরা বুঝতে পেরেছো কিনা আমাদেরকে কমেন্ট করে জানাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এতটুকুই রইলো। ধন্যবাদ সবাইকে, বিদায়।